প্রবেশ করতে দেবেন না। মুহূর্তের মধ্যে ছবি বদলে গেছে, মুহূর্তের মধ্যে ছবি বদলে গেছে। আশা কর্মীরা তারা কাউকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না। এই মুহূর্তে ভয়াবহ অবস্থা, এই মুহূর্তে ভয়ঙ্কর অবস্থা। আশা কর্মীরা ভিতরে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু এই মুহূর্তে যে ছবি উঠে আসছে, পুলিশ এই মুহূর্তে ধাক্কা দিচ্ছে। কারুজত এই মুহূর্তে ছবি বদলে গেছে, ছবি বদলে গেছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি পায়েল, এই মুহূর্তে পুলিশ ওপার দিয়ে ধাক্কা মারছে, আর এদিকে পুলিশকে ধিক্কার জানাচ্ছে আশা কর্মীরা। এই মুহূর্তে কি বলছে আশা কর্মীরা? আশা কর্মীদের ভেতরে ঢুকতে দিতে হবে, ব্যারিকেড ভেঙে ঢুকে যাব। পুলিশ ধাক্কা মারছে, আপনাদের পুলিশ আটকে দেখছে। পুলিশকে এই যে দেখুন পুলিশের অবস্থাটা দেখুন একবার। পুলিশ কি বলছে? মেরুদণ্ড ভেঙে বসে আছে পুলিশ। একজন সাধারণ মানুষ যাচ্ছিলেন, একজন অফিস কর্মী যাচ্ছিলেন, এই মুহূর্তে তারও শাড়ি টানা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের এই ব্যবহারকে কি বলবো? পুলিশের এই ব্যবহারকে কি বলবো? এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ধর্মতলা যাওয়ার আগে এই মুহূর্তে কিন্তু পুলিশ ব্যারিকেড করে আটকে দিয়েছে আশা কর্মীদেরকে, এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে ব্যারিকেডের ওপর উঠে পড়ছেন আশা কর্মীরা, এবং একেবারে তীব্র হুঁশিয়ারি জানানো হচ্ছে। এবং যে বিক্ষোভ, সে বিক্ষোভ কিন্তু এই মুহূর্তে চলছে। পুলিশের ব্যারিকেড ঘিরে পুলিশ একদিকে যেরকম গোটা যে মোড় চত্বর রয়েছে, সে গোটা মোড় কার্যত ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, এবং সেই ব্যারিকেডের ওপর উঠে পড়েছেন এই মুহূর্তে বিক্ষোভকারীরা। আমি কথা বলার চেষ্টা করবো, জানানোর চেষ্টা করবো এই মুহূর্তে। আমরা ছবি দেখানোর চেষ্টা করি। একজন আশা কর্মী, উনি অসুস্থ হয়ে পড়েছেন আশা কর্মী। বাধা দেওয়া হচ্ছে, উল্টো দিকে আশা কর্মী যারা রয়েছে, যারা কিন্তু ধর্মতলা পর্যন্ত যাবেই, এটাই কিন্তু তাদের একটা স্থির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলত ব্যারিকেডের উপর উঠে পড়েছেন এই মুহূর্তে আশা কর্মীরা। আমরা দেখতে পাচ্ছি ধাক্কাধাক্কি চলছে, এবং এখানে সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে, সেই ছবিটা দেখা যাচ্ছে। কি হচ্ছে? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আশা কর্মীরা কিন্তু ঢুকে পড়েছে, এই মুহূর্তে আশা কর্মীরা ঢুকে পড়েছে ব্যারিকেডের উপরে, তারা ওঠার চেষ্টা করছে এই মুহূর্তে। উল্টো দিকে বিরাট পুলিশ বাহিনী এখানে দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই ছবিটা এই মুহূর্তে যেটা দেখা যায় যে কিছুক্ষণ আগেই স্মিতা খাতুনকে কার্যত এখান থেকে তারা ছিনিয়ে নিয়ে চলে আসে একেবারে, এবং স্মিতা খাতুনকে এই মুহূর্তে ব্যারিকেড ঝাঁকানো হচ্ছে, ব্যারিকেড এই মুহূর্তে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে, ব্যারিকেড টানাটানি চলছে এই মুহূর্তে। তুমি দেখতে পাচ্ছ সরাসরি ছবি, পুলিশ একদিকে রয়েছে, মহিলা পুলিশ রয়েছে, এবং উল্টো দিকে প্রচুর আশা কর্মী, তারা কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। ব্যারিকেডের ওপর উঠে পড়েছেন বিক্ষোভকারীরা, এবং সেই ছবিটা কিন্তু এখানে একেবারে দেখা যাচ্ছে। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা চলে এসেছে, এবং ওখানে সেই বিক্ষোভের ছবিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে। তুমি দেখতে পাচ্ছ ধর্মতলাতে তাদের গিয়ে এই প্রতিবাদ শেষ হওয়ার কথা ছিল, এই মিছিল শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই তাদেরকে ব্যারিকেড করে এই মুহূর্তে আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে তাদেরকে বসার জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। উল্টো দিকে যারা বিক্ষোভকারী রয়েছে, তারা ব্যারিকেডের ওপর উঠে পড়েছে, তারা যাবে ধর্মতলার দিকে, এমনটাই তাদের পক্ষ থেকে একেবারে স্পষ্ট জানানো হচ্ছে। একদিকে প্রচুর আশা কর্মীরা তারা এখানে রয়েছে, উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর আশা কর্মীরা এখানে রয়েছে, এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে ব্যারিকেডের ওপর উঠে পড়েছে আশা কর্মীদের একাংশ, এবং তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে। সেই ছবিটাই আপনাদের দিকে তাকিয়ে কথা বলবো। আপনারা যদি নিজের আইন হাতে তুলে নেন, তাহলে আমরা কিন্তু কথা বলবো না। বসুন, আপনারা বসুন, কথা বলবো। বসুন কথা বলবো, দয়া করে বসুন, কথা বলবো। প্রতিবাদ তারা জানাচ্ছেন। আপনাদের শিডিউল ছিল না, আপনাদের যে শিডিউল ছিল এই শিডিউলের বাইরে যখন শিডিউল হয়েছে, সেই বিষয়ে কথা বলবো না, এটা হবে না, বসতে হবে। এদিকে শব্দ হবো না, আপনার ওদিকে শব্দ হবো। বসুন। আশা কর্মীরা একদিকে উঠে পড়েছেন ব্যারিকেডের ওপর, তারা
মুহূর্তে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। বিস্মতারা খাতুনকে আমরা দেখতে পাচ্ছি, এখানে তিনি দাঁড়িয়ে রয়েছেন, একেবারে ব্যারিকেডের উপরে উঠে পড়েছেন বিস্মতারা খাতুন। এই মুহূর্তে আন্দোলনের যে মূল নেতৃত্ব দিচ্ছেন এই মুহূর্তে বিস্মতারা খাতুন। চেষ্টা করবো, বলছি যে পুলিশ তো আবার আটকে দিল, ইসুদারাদি পুলিশ তো আবার আটকে দিল। পুলিশ আবার আটকে দিয়েছে, তারা এই আন্দোলনকে ভয় পাচ্ছে। আজকে কলকাতার রাস্তায় 65,000 আশা কর্মী, ওদিকে হাওড়ায় আছে, শিয়ালদায় আছে, ধর্মতলায় আছে, এখানে আছে, নিউ টাউনে আছে, স্বাস্থ্য ভবনে আছে, গোটা কলকাতা আজকে আশা কর্মীদের দখলে। আমাদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে। আমাদের দাবি যদি বাস্তবায়িত না হয়, এখানে কর্মীরা গায়ে আগুন জ্বালিয়ে এই সরকারকে তার প্রশাসনের সামনে আত্মহত্যা করে কিন্তু দৃষ্টান্ত তৈরি করবে। আমরা কিন্তু সরকারকে এই হুঁশিয়ারি দিচ্ছি। হুঁশিয়ারি দেওয়া হচ্ছে আশা কর্মীদের পক্ষ থেকে। আন্দোলন চালিয়ে যাব, যতক্ষণ না আমাদের শর্ত পূরণ হয় ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব, আর আমরা লাগাতার কর্মবিরতি করে যাব। আমাদের আন্দোলন সাকসেস না হওয়া পর্যন্ত আমরা থামবো না। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে, আমাদের আশা কর্মীদের রাতের ঘুম নেই, আশা কর্মীদের বিশ্রাম নেই, আশা কর্মীদের রাত নেই, দিন নেই, 24 ঘন্টায় এক সবসময় কাজ করতে হয়। তার বিনিময়ে মাত্র 5,250 টাকা পাই। মাননীয় এত ভয় পাচ্ছে কেন? আমাদের জবাব দিতেই হবে। কেন মাননীয় আমাদের এত ভয় পাচ্ছে? ন্যায্য দাবিতে আমরা লড়াই করব, সেই অধিকার আমাদের নেই। আমাদেরকে ডেকে 21 তারিখ ডেট দিয়ে অসম্মানজনক ন্যায্য দাবি পুলিশই আমাদেরকে হয়রান হস্তানি এবং রাতের বেলা বাড়িতে ঠেট দিয়েছে নেতারা, সিভিকরা রাস্তায় আমাদেরকে যাচ্ছেতাই ভাবে অপমান করেছে। এই ন্যায্য দাবি আমরা লড়াই করে দাবি আদায় করবই আমরা, এটাই আমাদের প্রতিজ্ঞা। এবং আমরা যখন আমরা এই জায়গায় এখানে খোলা আকাশের নিচে আমরা আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিতে বাধ্য হবো। এই মুহূর্তে দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য ভবনের যে গেট, সেই গেট একেবারে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকে। এই মুহূর্তে পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি বেঁধে গিয়েছে। পুলিশের তরফ থেকে যে মাইকিং করানো হচ্ছে একটু শোনানোর চেষ্টা করি। বলা হচ্ছে যে আপনারা শান্তিপূর্ণভাবে মাটিতে বসে পড়ুন, কিন্তু এখানে আশা কর্মীরা বলছেন আমরা বসতে আসিনি। দিদি, আপনারা কি বসতে এসছেন এখানে? না, আমরা আমাদের দাবি দেওয়া আদায়ের জন্য এখানে। পুলিশ মাইকিং করছে শান্তিপূর্ণভাবে বসতে চান। হ্যাঁ, আমাদের তাই বলছে। আপনারা বসতে এসছেন? না, আমরা বসবো না। আপনারা কিসের জন্য এসছেন? আমরা আমাদের দাবি আদায়ের জন্য। দাবি জানানোর জন্য এসছেন। তাহলে পুলিশ বসতে বলছে, কি করবেন? আমরা প্রতিবাদ জানাবো। প্রতিবাদ। আমাদের দাবি না আদায় করলে আমরা এখান থেকে যাবো না, আমরা যাবো না। আচ্ছা, এই কথা বলো, আমি কি বলবো বলো। পুলিশ এই দিক থেকে মাইকিং করছে। এই মুহূর্তে সেই জায়গা থেকে আমি চলে যাবো। এই মুহূর্তে ইন্দ্রাশিসের কাছে ওখানে কি ছবি? অবস্থান করতে পারেন। এই রাস্তা আপনাদেরকে দেওয়া হয়েছে নাজেরের সামনে। আপনারা কাছে যাচ্ছে শুধু আপনারা এখানে শান্তিপূর্ণ অবস্থান করতে পারেন। কোন রকম কোনো না মাইক
দেখতে পাচ্ছি যে আশাকর্মীদের যে বিক্ষোভ শিয়ালদা থেকে যে মিছিল বেরিয়েছিল সেই মিছিল ধর্মতলার কাছাকাছি পৌঁছাতে পুলিশ কার্যত আটকে দেয়, ব্যারিকেড ধরে কার্যত এই মুহূর্তে ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হচ্ছে। হাজার হাজার যারা বিক্ষোভকারী রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে এবং উল্টো দিকে পুলিশের পক্ষ থেকে সেই ব্যারিকেড কিন্তু আটকানোর চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ একেবারে দেখা যাচ্ছে ধুমধুমার পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে ধুমধুমার পরিস্থিতি এই মুহূর্তে পুলিশের সঙ্গে এই মুহূর্তে দেখা যাচ্ছে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। এই মুহূর্তে আন্দোলনকারীরা এই মুহূর্তে আন্দোলন করার চেষ্টা করছে। আন্দোলনের যে ব্যারিকেড সে ব্যারিকেড ভাঙার এই মুহূর্তে চেষ্টা করা হচ্ছে। বিক্ষোভকারীদের পক্ষ থেকে একদিকে স্লোগান দেওয়া হচ্ছে, উল্টো দিকে দেখা যাচ্ছে যে প্রচুর পুলিশ বাহিনী এখানে দাঁড়িয়ে রয়েছে, মহিলা পুলিশ রয়েছে এবং তারা ব্যারিকেড করে দিয়েছে। সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে, ব্যারিকেডের উপর উঠে পড়েছেন অনেকে আন্দোলনকারীরা, অনেক আশাকর্মীরা এবং ইসমেতারা খাতুন তিনি যেটা বলছেন যে আন্দোলন চলতে থাকবে এবং ধর্মতলা পর্যন্ত তাদের এই আন্দোলন তারা এগিয়ে নিয়ে যাবে বলে একেবারে স্পষ্টত পুলিশকে জানানো হচ্ছে। এবং এই মুহূর্তে দফায় ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এই মুহূর্তে আন্দোলনকারীরা সে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। দফায় সেই উত্তেজনার ছবি থেকে এই মুহূর্তে ধরা পড়ছে। একদিক থেকে স্লোগান দেওয়া হচ্ছে, উল্টো দিকে এই যারা বিক্ষোভকারী রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলন করছেন এবং এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে ধর্মতলার দিকে যাওয়ার চেষ্টা করছেন আশাকর্মীরা। পুলিশের বিরাট বাহিনী এই মুহূর্তে রয়েছে, মহিলা পুলিশ রয়েছে এবং তারা এই ব্যারিকেড যাতে কোনোভাবে আটকানো তারা চেষ্টা করছে। সব মিলিয়ে এই মুহূর্তে ধর্মতলার আগে এই মুহূর্তে উত্তেজনার পরিস্থিতি, বিরাট সংখ্যায় পুলিশ যেরকম রয়েছে, পাশাপাশি আন্দোলনকারীদের পক্ষ থেকে যে ভিড় সেই ভিড়ও কিন্তু অনেকটাই রয়েছে, এমনটাই কিন্তু ছবি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। দফায় ব্যারিকেডে ধাক্কা দিচ্ছেন আন্দোলনকারীরা এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এই মুহূর্তে। সেই ছবিটাই উল্টো দিকে মহিলা পুলিশ রয়েছে এবং সেই ব্যারিকেড কিন্তু দফায় ভাঙার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে ইসমেতারা খাতুন তিনি এই আন্দোলনে এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন। ইসমেতারা খাতুন এখানে রয়েছেন। উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি আরো করবেন না, এখানে শান্তিপূর্ণ অবস্থান করবেন। অনুমতি আপনাদের নেই এখানে জমা অনুমতিপত্র থাকলে আমাকে দেখাবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।